আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে আজ বিশ্ব মাদক বা আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এবং গোটা বিশ্বের সঙ্গে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তেও কিন্তু আজকের এই মাদক বিরোধী দিবস অর্থাৎ বিশ্ব মাদক বিরোধী দিবস বা আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে জয়পুর থানার ব্যবস্থাপনায় এই মাদক যে বিরোধী দিবস বা আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস বা বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হয়। অন্যদিকে আজ এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয় দুর্গাপুর ভিরিঙ্গি টিএন হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে। এছাড়াও এই মাদক বিরোধী দিবস পালিত হয় কলকাতা পুলিশের উদ্যোগে এবং মাদকের বিরুদ্ধে জনমানসে সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। সাধারণ মানুষের মধ্যে নেশার নেতিবাচক প্রভাব সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া হয়। অন্যদিকে কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্ল হাই স্কুলে বিশ্ব বা আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের উপর বক্তৃতা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বীজপুর থানার পক্ষ থেকে বহু ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হয় কাঁচরাপাড়া বীজপুর থানার উদ্যোগে। সকল আধিকারিক ও কাঁচরাপাড়া সকল স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে মাদক বিরোধী দিবসের শোভাযাত্রা করা হয়। কোচবিহারেও এই বিশ্ব বা আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালনের খবর পাওয়া গেছে। এই দিনকে সামনে রেখে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার কোচবিহার খাগড়াবাড়ি চৌপথি থেকে এই র্যালির সূচনা করা হয়। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। সেই আন্তর্জাতিক বা বিশ্ব মাদক বিরোধী দিবস, যে মাদক আজকে সমাজের একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, সমাজের মানুষকে, গরিব মানুষকে শুষে শুষে খাচ্ছে, সেই মাদক সম্পর্কে এই আজ আন্তর্জাতিক বা বিশ্ব মাদক দিবস উপলক্ষে মানুষের কাছে সচেতনতার বার্তা তুলে ধরা হয় বিভিন্ন জায়গায় পশ্চিম বাংলার। আপনারা দেখতে পাচ্ছেন আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর পুলিশ প্রশাসন রয়েছে, সারা রাজ্যে যে মাদক দিবস যে পালিত হচ্ছে তার সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও কিন্তু এই মাদক দিবস পালিত হচ্ছে এই জয়পুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সেই তারই যে লাইভ টেলিকাস্ট সরাসরি করছি আমি বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে থাকুন সেই ছবি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। স্যার, আজকের এই মিছিল কেন স্যার?
এই প্রসেশন কেন স্যার? বিশ্ব মাদক দিবসের দিবস উপলক্ষে আজকে আমাদের এই মিছিল করা হচ্ছে এবং আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম করার জন্য। কি মানে সমাজের মানুষের কাছে কি বার্তা দিতে চলেছেন এই প্রসেশনের মাধ্যমে? আমাদের উদ্দেশ্য একটাই, যাতে এই মাদক যাতে জিনিসটা সম্পূর্ণ রোধ হয়ে যায়, সম্পূর্ণ মুক্তি করার জন্য আমাদের এই মিছিল। আপনারা শুনলেন যে সমাজ সচেতনতা, একটা সেভ ড্রাইভ সেভ লাইফ এবং তার সঙ্গে বিশ্ব মাদক যে দিবস, সেই দিবস কিন্তু পালিত হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। সমাজকে সচেতন করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা আন্তর্জাতিক মাদক দিবস আজকে পালিত হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তারই লাইভ টেলিকাস্ট দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া সালে গঠিত হয়েছিল এবং সারা বিশ্বে এর অফিস রয়েছে। জাতিসংঘ বিভিন্ন বিষয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। हर साल ये प्रोग्राम होता है, हर साल होते जा रहे हैं। मेन समस्या जो पुलिस के तरफ से, हम लोग तो एक लॉ इन्फोर्सिंग एजेंसी है, सोसाइटी में ड्रग्स रोकने का पुलिस के ऊपर भी भारी रिस्पॉन्सिबिलिटी है, हम लोग उसको कभी भी इनकार नहीं करेंगे। प्रॉब्लम क्या होता है आज का दिन में कि मतलब आप लोगों को मैं यही बोलना चाहूंगा कि हर स्कूल में, हर घर में एक हमारा एक बहुत बड़ा देश है, इसमें जैसे बोलते हैं ना कि एक देश अच्छा होना चाहिए तो पहले समाज अच्छा होना चाहिए, समाज अच्छा होना चाहिए तो परिवार अच्छा होना चाहिए, परिवार अच्छा होना चाहिए तो एक एक इंडिविजुअल को अच्छा होना पड़ेगा। ये एक नशे का जो एक समस्या है, ये मतलब बहुत डीप रूटेड एक प्रॉब्लम है। इसका मतलब सामाजिक, एजुकेशन, मेंटल हेल्थ, बहुत ज्यादा इम्प्लीकेशन है। लॉ इन्फोर्समेंट उसका एक पार्ट है। तो हम लोग यही आपको बोलना चाहेंगे कि मतलब आप जिंदगी में कुछ भी बनने का प्रयास आपका, मतलब आपका इतना छोटा उम्र है कि आपको सपना देखना चाहिए कि आप बड़ा होके क्या बनेंगे, देश के लिए क्या करेंगे, अपना समाज के लिए क्या करेंगे, अपना परिवार के लिए क्या करेंगे। जो आपका पिता माता है, जो आपका पेरेंट्स है, जो आपका इतना कठिनाइयों से या कष्ट करके आप लोगों को बड़ा कर रहे हैं, उनको कैसे आप लोग मतलब उनका सेवा करेंगे, ये सब सोचने का टाइम है ये। एंड आप लोगों को अपने आप बड़ा होने का मौका, मैं बता रहा हूँ, मैं एक नॉर्मल फैमिली से आया हूँ, ठीक है। मैं आज का डेट में अगर एक IPS ऑफिसर होके आपके सामने बात कर रहा हूँ, उसमें इस देश का भी बहुत बड़ा एक रोल है। क्यों? हमारा देश एक ऐसा देश है जहां मतलब कोई भी आम नागरिक कोई भी पद में पहुंचने का प्रयास करने का मौका हमारा देश दे देता है। ये बहुत लोगों को शायद मालूम नहीं होगा, है ना। जब हमारे स्कूल में भी जब हमारे टीचर्स हम लोगों को बताते हैं कि आप बड़ा हो क्या IAS बन सकते हैं, IPS बन सकते हैं, मैं तो बहुत बचपन में जब ये सुना था मैं भी सोचा था ये सब तो बड़े बड़े लोग अपना मतलब ये लगा कि मतलब ऐसा हम लोगों से नहीं हो पाएगा, सब प्रिविलेज लोगों के लिए है। लेकिन बाद में जब हम लोग इसके ऊपर सीरियसली सोचने लगे तब समझ गए कि मतलब कोई भी नॉर्मल आदमी भी एग्जाम देके इसमें आ सकता है। IAS IPS तो एक है, बट आप कोई भी नौकरी को कोई भी अच्छा, ये आप लोग देख लीजिए ISRO में नौकरी जो कर रहा है, या मान लो कोई स्पोर्ट्स पर्सन बन रहा है, कोई अच्छा इंजीनियर बन रहा है, IIT में एडमिशन ले रहा है, IIM में एडमिशन ले रहा है, डॉक्टर बन रहे हैं। समाज का सेवा कोई भी तरीके से, अच्छा टीचर बनने से भी समाज का सेवा होगा। मैं ये बोलना चाहता हूँ कि हमारा देश एक ऐसा देश है जहाँ मतलब आपको सारा मौका दिया जाता है, लेकिन आज आपका जो एबिलिटी, ये सब आपको आगे बढ़ाने में आपका हेल्प करेगा डेफिनेटली। कोई भी दिशा में आप लाइफ में जाना चाहें, बट उसमें आपका प्रयास को रोकने में ये सब चीजें, जैसे मतलब नशा, अल्कोहलिज्म या और कोई चीज, ये सब चीजें हम लोग को अपना कैरेक्टर बिल्डिंग हो या अपना लाइफ को बर्बाद करना, अपना हेल्थ को बर्बाद करने में बहुत बड़ा रोल प्ले कर सकता है। तो हम लोग हर दिन ये सब चीजों से लड़ रहे हैं और भी लड़ना चाहिए। ये लड़ाई हर तौर में होना चाहिए। मीडिया पर्सन यहाँ है, मैं आप लोगों को भी बताऊंगा, आप लोग जब घूमेंगे आप लोग भी देखते होंगे, पर क्या होता है कि बहुत बार आप लोग सोचेंगे कि पुलिस को बोलने से क्या होगा। पुलिस भी इसमें मिले हुए एक सोच समाज में है, ये हमको भी मालूम है।
इससे हम लोग को सारे को बाहर निकलना चाहिए। एक बार बोल के तो देख ले, अगर काम नहीं होगा तो वो बात अलग है कि उसका रिस्पॉन्सिबिलिटी फिर हमारे ऊपर। बट आप लोग पहले अपने लेवल से ये कोशिश करना चाहिए कि मतलब हम लोग कभी भी ये ड्रग्स यूज नहीं होगा, करने नहीं देंगे। जो भेज रहे हैं उसको भी हम लोग एक्सपोज करने का कोशिश करेंगे। ये चाहे आप लोग बच्चे हैं, आप लोगों को अगर कोई ये प्रॉब्लम हो रहा है तो आपका टीचर्स थ्रू, आपका पेरेंट्स थ्रू आप लोग कोशिश कर लीजिए कि मतलब कोई स्कूल या कोई कॉलेज, एक युवकों का देश है और 30 साल के लिए ऐसा ही रहेगा। तो आप लोग जितना कठिन प्रयास करेंगे उतना हमारा देश और भी आगे बढ़ेगा। तो आप लोग बड़े बड़े सपने देखिए, आगे बढ़ जाइए। इस सपने में आपको अगर एक चीज अगर बहुत बड़ा भयंकर प्रयास दे सकता है वो है नशा। क्योंकि आज के डेट में हम लोग स्कूल्स में देखते हैं कि मतलब कोई आपको अप्रोच करेगा कि मतलब ये कोई एक मेडिसिन है, ये यूज करने से आप लोगों का कॉन्सेंट्रेशन बढ़ेगा, या मतलब मान लो कि आपका नींद नहीं होगा, आपका एनर्जी लेवल बढ़ेगा, आप स्पोर्ट्स पर्सन बन सकते हैं, आप हीरो बन सकते हैं। ये सब बोल के आप लोगों को इन्फ्लुएंस करना, क्योंकि आपका उम्र बहुत छोटा है, आप लोग शायद मतलब बहुत ज्यादा चीजों से एक्सपोज नहीं हुए। ये सब बोल के आपको इन्फ्लुएंस करना इजी है करके, जो समाज में खराब लोग हैं, जो क्रिमिनल्स हैं, वो बेसिकली आजकल स्कूल्स और कॉलेजेस, खास करके स्टूडेंट्स को बहुत ज्यादा इन्फ्लुएंस करने का कोशिश कर रहे हैं। मेरा एक ही रिक्वेस्ट रहेगा कि आप लोग इसमें मत जाइए एंड आपका दोस्त लोगों को भी मत जाने दीजिए। क्योंकि आप लोग अगर एक साथ, हम लोग अगर एक समाज होकर अगर एक साथ प्रयास करेंगे तो आई एम श्योर कि मतलब हम लोग एक युद्ध जीत सकते हैं। हम लोग अभी भी लड़ाई में है, प्रयास में है। फोर्थ डिवीजन में खास करके एक डेडिकेटेड टीम ही काम कर रहा है जो ड्रग्स के अगेंस्ट ये अरेस्ट करने का, उनको ये करने का। बीच बीच में हम लोग को छोटा छोटा सक्सेस मिल जाता है। वैसे भी कोलकाता पुलिस में और भी डेडिकेटेड टीम्स है जो मतलब भारी मात्रा में बहुत बार ड्रग्स का उद्धार किया। बट बात यह है कि मतलब जितना भी हम लोग पकड़े उसके बाहर भी जो चीजें पुलिस का नजर में नहीं पड़ के भी आपके पास आता है, वही काफी है हमारे लिए बहुत चिंता का विषय बनने के लिए। ये मैं आप लोगों को बोलना चाहता हूँ। मतलब एक मार्केट में एक नियम है, जब तक डिमांड रहेगा तब तक सप्लाई अपना रास्ता ढूंढ लेगा। तो हम लोग को खाली सप्लाई, पुलिस तो सप्लाई बंद करने का कोशिश कर रहा है, बट डिमांड को बंद करने में आप लोगों का बहुत बड़ा योगदान है। ये आप लोग थोड़ा सा अपने घर में, अपने क्लास में, अपने दोस्त लोगों को, आई एम नॉट श्योर कि मतलब आपका स्कूल्स में इसके लिए कोई क्लब्स वगैरह फंक्शन कर रहा है कि नहीं, कोई कर रहा है कहीं नहीं है, तो आप लोग काइंडली अपना टीचर्स वगैरह को जाकर रिक्वेस्ट कर लीजिए। यहाँ भी जो भी टीचिंग फ्रेटर्निटी वगैरह है, जैसे आपका सेंट थॉमस का प्रिंसिपल साहब यहाँ है, सबको मैं बताऊंगा। क्योंकि हमारे बचपन में, हमारे स्कूल्स में हम लोग उद्घाटन हमारे IPS ने अपने सुधार से किया है। हमारा एक ही लक्ष्य है, हमारा लक्ष्य ये है कि हम इस समाज से ड्रग जैसे जहरीले पदार्थ को, हम अपने बच्चों को, सबों को इन सबों से बचाए। आइए आप ज्यादा से ज्यादा अपने घरों से निकलिए और हमारे रैली में साथ देकर हमारा उत्साह, अपने बच्चों का, छोटे छोटे बच्चों का उत्साह बढ़ाइए। समाज में इस ड्रग का जिस तरह से खराब असर होने जा रहा है, इसे বীজপুর থানার ব্যবস্থাপনায় আজ সকাল থেকে যে অনুষ্ঠান, কি বলবেন এ বিষয়ে? হ্যাঁ, বীজপুর প্রতি বছর এই অনুষ্ঠানটা করে, তো আমরা আসি প্রতি বছর এখানে। আরও অনেক আর্টিস্টকে অংশমান স্যার বড়োবাবু আমন্ত্রণ করেন, জানান। তো খুবই ভালো, এটা একটা সোশ্যাল কাজ। অ্যান্টি ড্রাগস নিয়ে যে সমস্ত বাচ্চারা ছবি আঁকে,
এবং এই অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়। আরও অনুষ্ঠানটা বিগত কিছু বছরে নেয় আরও আস্তে আস্তে ব্যাপারটা ডেভেলপ করছে। আজকে মোট কতজন ছাত্রছাত্রী? প্রায় আজকে ড্রয়িং কম্পিটিশনে প্রায় 180 জন ক্যান্ডিডেট টোটাল ড্রয়িং করেছে। বীজপুর থানার তত্ত্বাবধানে যে অ্যান্টি ড্রাগসের উপর যে অনুষ্ঠানগুলো হলো, কি বলবেন এ বিষয়ে? খুবই সুন্দর, ভালো উদ্যোগ এটা। বীজপুর থানাকে এরকম একটা বড় উদ্যোগে থানাকে ধন্যবাদ, জোরে তার বড়বাবুকে ধন্যবাদ। খুবই ভালো হয়েছে। আঁকা প্রতিযোগিতা, ড্রাগ নিয়ে সবচেয়ে ভালো হয়েছে। ড্রাগ নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের ড্রাগ নিয়ে যে বিষয়টা ছিল প্রতিযোগিতাটা খুব ভালো হয়েছে। নেশা বিরোধী দরকার প্রত্যেকেই ভালো বলেছে। নিজ সবাই এদের প্রত্যেকেই ভালো বলেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শান্তিময়। ধন্যবাদ। আঁকার বিষয় এবং এক্সটেম্পো দুটো বিষয় কিন্তু ভীষণ প্রাসঙ্গিক। স্যারের সাথে আমিও বলে দিচ্ছি, গ্রুপ এর টপিক 5 to 8 ইন্টারন্যাশনাল মানে এনভায়রনমেন্টাল ডে, মানে যেটা বিশ্ব পরিবেশ দিবস, সেই টপিকের উপরে আঁকা। এই মাদক পাচারের সঙ্গে বিশেষভাবে যুক্ত হয়ে যাচ্ছে, যার ফলে সেখান থেকে বেরিয়ে আসা অন্যান্য অফিসার থেকে শুরু করে বীজপুর পুলিশের সকলে উপস্থিত আছে, आंतरिक अभिनंदन है। ये हमारी मानसिक स्थिति, शारीरिक एवं आर्थिक और सामाजिक स्थितियों को बर्बाद करने उपस्थित मैं सैरকে আমার জানি আমি আমার বক্তব্য শুরু করছি। মাদক দ্রব্য বলতে আমরা কি বুঝি? পর্যায়ে পৌঁছে যায়, এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে মানুষ আর ফিরে আসতে পারে না, মানুষের জীবন দুর্বিষহ হয়ে যায়। কিন্তু আমরা কি করি? এই মুক্ত সুস্থ সমাজ জীবন গড়ে তুলতে আজকে অ্যান্টি যে ড্রাগস ডে অর্থাৎ মাদক বিরোধী দিবস, আপনারা যে র্যালি করছেন সকল স্কুলের পড়ুয়াদের নিয়ে কথা বলেন, কি বলবেন? আজকে 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সেই উপলক্ষে আমাদের বীজপুর থানার উদ্যোগে আজকে একটা প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। কলেজ মোড় থেকে শুরু করে বেল ইনস্টিটিউট পর্যন্ত। সাধারণ মানুষের কাছে আমাদের একটাই বক্তব্য, একটাই বার্তা, সেটা হচ্ছে মাদক বিরোধী জীবনযাত্রা পালন করুন। মাদক কতটা ভয়ঙ্কর আমাদের জীবনে সেটা সম্বন্ধে জানুন, বাচ্চাদেরকে সতর্ক করুন, সবাই সতর্ক থাকুন। এই ভয়ঙ্কর অভিশাপ আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে, ধ্বংস করতে হবে, একটাই জিনিস। যুবক যুবতীরা কিন্তু মাদকের নেশায় কিন্তু আকৃষ্ট হয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু দেখা যাচ্ছে বহু সংসার ভেঙে যাচ্ছে, বহু মানুষের প্রাণও কিন্তু কেড়ে নিচ্ছে। হ্যাঁ, একেবারে সঠিক। এরকম আমরা বহু দেখেছি যে বহু পরিবার, বহু জীবন ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এটা কিন্তু শুধুমাত্র একটা পরিবার বা একটা জীবন নয়, গোটা সমাজ ধ্বংস করছে, গোটা দেশকে ধ্বংস করছে, একটা প্রজন্মকে ধ্বংস করছে। এই ভয়ঙ্কর জিনিসটাকে বুঝতে হবে। আমরা মাদক এতটা বিরোধী কেন, এতটা প্রচার করছি কেন, সেটা হচ্ছে মাদক যে কতটা ভয়ঙ্কর, এটা কিন্তু শুধু একটা জীবন বা একটা পরিবার নয়, একটা প্রজন্মকে ধ্বংস করছে, একটা দেশকে ধ্বংস করছে। এটা এতটাই ভয়ঙ্কর এবং ব্যাপক। এই ভয়ঙ্কর জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে। তপন বিশ্বাস, বীজপুর থানা। এটাই বার্তা দিতে চাই আজকে এই অ্যান্টি ড্রাগ ডেতে আমাদের
চিড়িয়াখানা যে র্যালিটার আয়োজন করা হয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এর মাধ্যমে বার্তা দিতে চাই যে একটাই, যে এইরকম ড্রাগ জিনিস বা নেশার আজকালকার ছেলেমেয়েরা যারা এই নেশায় আকৃষ্ট হচ্ছে সেটা যেন আর না হয়, এর থেকে যেন দূরে থাকে, এই বার্তাটাই দিতে চাই। এবং এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিস্কুট থানাকে। শুভেচ্ছা দাস, কাস্টমার ইন্ডিয়ান গার্লস। আমরা এই প্রোগ্রামটা এই বছর নিয়ে 3 বছর ধরে করছি বীজপুর থানা এবং ক্লাব সমন্বয়ের উদ্যোগে। কাস্তাপাড়ার সমস্ত স্কুলকে দেখেছি এবং কাস্তাপাড়া কলেজও আছে। আমরা যেটা চাইছি, সমাজে মাদক একটা অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে স্টুডেন্টদের কাছ থেকে এই মাদক থেকে সরাতে হবে, তার নাহলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এইটা মানুষকে সচেতন করছি বীজপুরের মানুষের কাছে, যে প্রত্যেকটা বাচ্চা, বিশেষ করে যারা স্টুডেন্ট, তারা যেন এই মাদক থেকে বিরত থাকে। এবং আমাদের আজকে যে র্যালি বেরিয়েছে, র্যালিতে প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে আমরা বিভিন্ন বিজ্ঞাপন দিয়েছি যে মাদক বিরোধী দিবসটা কেন। তাই আজকে আমরা চাই একদিকে মাদক পাচার বন্ধ এবং মাদক বিরোধী যে আজকে র্যালি, এই র্যালিতে আমরা মানুষকে জানাতে চাইবো যে এই জিনিস থেকে বর্জন না হলে স্কুলের স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আজকে সকলে এসে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণ পরে আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় আসবেন এবং কাস্টাপাড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় কমল অধিকারী মহাশয় আসবেন এবং অ্যাডিশনাল এসপি আসবেন এবং আমাদের বারাকপুর পুলিশ কমিশনারও আসবে আমাদের অনুষ্ঠানে। গতকাল ড্রয়িং কম্পিটিশন করেছিলাম এবং বক্তৃতা প্রতিযোগিতা করেছিলাম, একই বিষয় মাদক বিরোধী। তাই আমরা সমাজকে সচেতন করতে পেরেছি। আমি এই ক্লাব সমন্বয় কমিটির সম্পাদক তরুণ কুমার মন্ডল।
ধন্যবাদ জানাই আমাদের দুর্গাপুর থানার ওসি সাহেবকে এবং ধন্যবাদ জানাই আমাদের ফরিদপুর আইসি আধিকারিক আছে, যিনি আমাদের ট্রাফিক ওসি আছে, মহিলা থানার ওসি আছে, ওনাদের প্রত্যেকের উদ্যোগে আজকে এই যে ওয়ার্ল্ড এন্টি ড্রাগ ডে পালিত হচ্ছে এবং আমাদের যে ভিএনডি পিএম স্কুলের সব বাচ্চারা আছেন, শিক্ষকরা আছেন, তার সাথে আমাদের সঞ্জয় দাস সপ্তাহে আসলে সমস্ত বাচ্চারা আছে। তো আজকে সবাইকে নিয়ে আজকে যেহেতু আজকে 26শে জুন আমরা সবাই জানি ওয়ার্ল্ড এন্টি ড্রাগ ডে, সেই দিনটিকে পালন করা হচ্ছে স্কুলের বাচ্চাদের নিয়ে। কারণ আমরা জানি এখন আমরা এটা দেখতেও পাচ্ছি যে ছোট ছোট বাচ্চারা যারা 16-17 বছর বয়স, তারাই কিন্তু এই ড্রাগে বলুন বিভিন্ন নেশাতে আসক্ত হয়ে যাচ্ছে এবং বাড়ির লোকের খুব একটা সম্ভব সেটা নয়, কারণ বাচ্চাদেরকে স্কুল পাঠাচ্ছে, স্কুলে বাচ্চারা কি করছে আমরা বুঝতে পারছি না। আর এই ড্রাই নেশা আমার মনে হয় খুব একটা বোঝাও যায় না বাচ্চাদের কাছ থেকে। তো প্রশাসনের তরফ থেকে যে উদ্যোগ নিয়েছে প্রশাসনকে আমার অনেক অনেক ধন্যবাদ। প্রশাসন শুধু আজকের দিনটা না, প্রশাসন এই গরমের মধ্যে বিভিন্ন জায়গায় ওনারা ব্লাড ডোনেশন ক্যাম্পও করছে, যাতে আমরা মানুষের ব্লাডের ক্রাইসিস না হয়, সহজেই যাতে মানুষ সব রকম গ্রুপের ব্লাডটা পেয়ে যায় এবং সেটা আমাদের বিধাননগর হসপিটাল, যেটা সরকারি হসপিটাল, সেখানেই দেওয়া হচ্ছে। তাই প্রশাসনের প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এইভাবে মানুষের পাশে থাকার জন্য। এবং বাচ্চাদের উদ্দেশ্যে বলবো যে আজকে শুধু প্রশাসন নয় এবং আমরা নয়, তোমাদেরকেও জিনিসটা বুঝতে হবে। হয়তো মা বাবাকে ফাঁকি দিয়ে অনেক কিছু করা সম্ভব, কিন্তু আগামী দিনটা তোমাদের ক্ষতি। আগামী দিন যখন তোমরা বড় হবে তখন কিন্তু তোমাদের ভবিষ্যৎ নষ্ট হবে। তোমরা কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়লে ভবিষ্যতে তোমরা আর কিছু করতে পারবে না। দেখবে কি অল্প বয়সে তোমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হয়তো জীবনটাই তোমাদের শেষ হয়ে যাবে। তাই তোমরা নিজেরাও বোঝো এবং অপরকে বোঝানোর চেষ্টা করো। আজকে যে একটা র্যালি হয়েছে, সেই র্যালিটা শুধু তোমাদের জন্য এবং আমাদের আশেপাশে সমাজ প্রত্যেককে তোমাদের মাধ্যমে বোঝাতে হবে। তোমরা বাড়ির বড়দেরকে বলবে এবং আশেপাশে যারা আছে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলবে যে আজকে আমাদের স্কুলে একটা র্যালি হয়েছে এবং সেটা প্রশাসনের তরফ থেকে হয়েছে। তাই আমরা যাতে দেশমুক্ত মানে নেশামুক্ত দেশ করতে পারি, তার জন্য প্রত্যেককে আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটি স্তরের সমাজের মানুষকে এবং আমাদের ক্লাব বলুন, স্কুলের বাচ্চাদের বলুন, সবাই এগিয়ে আসুন, যাতে আমরা দুর্গাপুর সহ আমরা পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্বকে আমরা নেশামুক্ত করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নমস্কার। আধিকারিক পুলিশ কর্তা আমাদের প্রিয় সঞ্জয় বাবুতে এবং তার সাথে রয়েছেন আমাদের ফরিদপুর আইসি মদনবাবু রয়েছেন এবং ট্রাফিকের অফিসার ইনচার্জ সোম রয়েছেন, মহিলা থানার পুলিশ রয়েছেন, এছাড়া আপনারা যারা রয়েছেন প্রত্যেককে। তার সাথে সাথে ভিএনডি স্কুলের সুভাষিসদা রয়েছে, মলয়দা রয়েছে, এছাড়া আমার বোন রাখি তেওয়ারি আমাদের প্রশাসনিক বোর্ডের সদস্য, অন্যতম সদস্য বোন রাখি তেওয়ারি রয়েছে এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন। তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং ভিএনডি স্কুলের ছাত্রছাত্রীরা আজকের এই সচেতনতা, মাদক বিরোধী সচেতনতা, আজকের দিবস 26শে জুন সারা বিশ্ব মাদক বিরোধী দিবস, এই দিবস উপলক্ষে ভিএনডি স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছেন এবং সন্তোষী আসরের পক্ষ থেকে আমাদের সঞ্জয় দাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সঞ্জয় দা এক কথা বলার সাথে সাথে তিনি হাজির হয়ে গেছেন তার টিম নিয়ে। এবং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, মানে আমাদের সমাজ আজকে মাদক আসক্ত হয়ে পড়ছে এবং খুব কম বয়সে 7ম শ্রেণী 8ম শ্রেণী যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে পড়ছে স্কুলে, তারা কিন্তু স্কুল ফাঁকি দিয়ে স্কুলে বার করে তারা চলে যাচ্ছে বিভিন্ন মাদক আসক্তির জায়গায়। এবং আমাদের প্রথমে আমি স্যারদের সাথে আলোচনা করেছি, প্রথমে আমাদের অ্যালার্ট করতে হবে যে সোর্সগুলোকে ধরতে হবে, যে কোন জায়গা থেকে এগুলো পাচ্ছে, এত ছোটো ছোটো বাচ্চারা কোন জায়গা থেকে পাচ্ছে, এবং যাতে করে এই জায়গাগুলোকে আমরা ট্যাপ করতে পারি এবং এই জায়গাগুলোকে চিহ্নিত করে তাদেরকে আমরা সঠিক শাস্তি এবং সাজা দিতে পারি। এবং তার সাথে সাথে আমাদের গার্জেনদের একটা ভূমিকা অবশ্যই রয়েছে। গার্জেনদেরও আমাদের ছেলে মেয়েদের প্রতি একটা নজর বা দৃষ্টি দিতে হবে যে তার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে। এবং সব থেকে বড় ভূমিকা যেটা পালন করতে পারে বিভিন্ন ক্লাব বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এই ক্লাব বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি এই মহৎ কাজে এগিয়েছে, তারা নিজের এলাকাকে চিহ্নিত করে এই সমস্ত ব্যক্তিদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারে বা ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে বিভিন্নভাবে
শিক্ষায় শিক্ষিত করতে পারে বা ট্রেনিং দিতে পারে বা তাদেরকে মরালাইজ করতে পারে, তাহলে মনে হয় আগামী দিনে আমরা মাদক বিরোধী ভারতবর্ষের উপহার দিতে পারবো। এবং আবার আমি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সকল আধিকারিক বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সচেতনতা র্যালির আয়োজন করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জমাদাকে। এরপর আমি রাখি দিয়ে মাদক সেবন ও মাদক পাচার থেকে বিরত থাকবো। মাদক পাচার সম্পর্কে সচেতন করুন। মাদক बहुत स्पीड में পক্ষ থেকে আজকে আমরা এই সচেতনতা র্যালির আয়োজন করেছি। তো আজকে আমাদের এই র্যালিতে উপস্থিত রয়েছেন আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যালিটির বড়বাজার স্টুডেন্ট মেম্বার রাখি তিওয়ারি মহাশয়া, রয়েছে আমাদের প্রাক্তন কাউন্সিলর রমাদার তথা হালদার মহাশয়, আমাদের ট্রাফিক ওসি রয়েছেন দুর্গাপুর পিএন স্কুলের শিক্ষক মহাশয়রা, আর আমাদের খুব প্রিয় বাচ্চারা। তো আমরা সকলকে স্বাগত জানাই এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুরবাসীকে আমরা স্বাগত জানাচ্ছি যে আজকে আমাদের এই যে উদ্যোগ, এই যে সচেতনতা র্যালি, এই র্যালির একটাই উদ্দেশ্য যে যারা আজকের দিনে যেভাবে মাদক সেবন বাড়ছে, মাদক নিয়ে মানুষ মানে যে যুবক যে সমস্ত ছেলেরা রয়েছে, বিভিন্ন স্কুল কলেজের ছেলেরা এরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে চেষ্টা করি এই যাতে মাদক যেভাবে বাড়ছে এই নেশা যাতে কমানো যেতে পারে, আমাদের দিক থেকে বিভিন্ন রকম প্রচেষ্টা থাকে। তার সঙ্গে সঙ্গে আমরা চাই যে আম পাবলিক আমাদের সঙ্গে যে যোগ দেন, যাতে করে আমরা এই মাদক সেবন এবং মাদকাসক্ত হয়ে যাওয়ার এই যে মানুষগুলো আছে এদেরকে বাঁচাতে পারি। সেই উদ্দেশ্যে আমরা সকলের কাছে এই আবেদন রাখছি যে আপনারা সবাই আমাদের সঙ্গে যোগ দিন, সকলকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন। আজকে আমাদের এই প্রচার র্যালিতে উপস্থিত রয়েছেন রমাপ্রসাদ হালদার। আমি রমাপ্রসাদ হালদার মহাশয়কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি।
সকলেই জানেন আজ বিশ্ব মাদক বিরোধী বিশ্ব মাদক বিরোধী দিবস, আর সেই উপলক্ষে কিন্তু কোচবিহার কোতোয়ালি থানার পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছে। যে র্যালিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্কুল থেকে শুরু করে কলেজের এনসিসি ছাত্রছাত্রী। আমরা যারা অংশগ্রহণ করছি আমাদের সকলের থেকেই আপনাদের কোচবিহার বাসীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এগিয়ে চলেছি কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে যে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে, আপনারা সকলে উপভোগ করুন কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই সাইকেল র্যালি। আপনাদের সকলের সহযোগিতা এবং সুসংবাদনা বিশ্ব যে অ্যান্টি ড্রাগ দিবস, মাদক বিরোধী দিবসের আমরা জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছি জেলা পুলিশের তরফ থেকে। আমাদের শুরু হলো আজকে একটি সাইকেল র্যালি দিয়ে, সেইটা শুরু হলো খাগড়াবাড়ি পন্ডিবাড়ি থানার খাগড়াবাড়ি অঞ্চল থেকে, এসে শেষ হলো আমাদের পুলিশ হসপিটাল। এখানে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। এই সাইকেল র্যালিতে পুলিশের সাথে সাথে ছিলেন এখানকার যে সাইকেল কমিউনিটি, কোচবিহার সাইকেল কমিউনিটির মেম্বাররা ছিলেন। এরপরে আমাদের কোতোয়ালি থানা থেকে একটি রোড র্যালি শুরু হবে, সেখানে স্কুলের ছেলেমেয়েরা, এনসিসির বাচ্চারা সবাই অংশগ্রহণ করবে। সেটা গিয়ে আমাদের রবীন্দ্র ভবনে একটি কালচারাল এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামও সেখানে আছে। এটা ছাড়াও আমাদের জেলা জুড়ে অন্যান্য থানাতে, বক্সিরহাট, তুফানগঞ্জ, মাথাভাঙা, মেখলিগঞ্জ সব থানাতেই বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি র্যালি এগুলো রয়েছে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে। আশা করা যায় যে এই এর মাধ্যমে, এত কর্মসূচির মাধ্যমে এবং জেলা পুলিশ ধারাবাহিকভাবে যেরকম মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে, তাতে আমাদের এই কর্মসূচি এবং আমাদের এই যে প্রকল্প এটা নিশ্চয়ই সার্থক হবে। স্যার, যুব সমাজকে কি বার্তা দিবেন? তারা তো আজকে একবারে মাদকে আসক্ত হয়ে গেছে। আমরা মাদকের বিরুদ্ধে সারাক্ষণ আমরা প্রচার চালাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়াতে। এছাড়া আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাই। আপনারা জানেন যে আমরা প্রায় 13,000 বিঘা গাঁজা ক্ষেত নষ্ট করেছি, 6,000 বিঘা পপি ক্ষেত অর্থাৎ আফিং ক্ষেত নষ্ট করেছি। প্রচুর পরিমাণে গাঁজা আমরা ধরেছি, অপিয়াম আফিং ধরেছি, হেরোইন ধরেছি, এবং যারা এইসব কারবার করছে তাদেরকে আমরা জেলের ভিতরে রেখেছি। এই কার্যকারী আমাদের এই যে কার্যক্রম, এটা আমাদের ধারাবাহিকভাবে চলছে। যুব সমাজকে এর থেকে উতরে আসতে হবে। ধন্যবাদ স্যার। এই কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এই অ্যান্টি ড্রাগ ডে, এই দিবসে আমরা কোচবিহার জেলা পুলিশ সাইকেল র্যালির মাধ্যমে এগিয়ে চলেছি। ঢুকানোর দোকানে এইদিকে রাখো।
নিব, এক্ষুনি নিব। স্যার একটু বসুক ততক্ষণে। কত দূর সাইকেল মারলাম জানিস? খাগড়াবাড়ি থেকে ডাইরেক্ট, তুই নিজে দেখছিস। আমি তো হচ্ছে 1:30টার সময় ঘুরতে ঘুমাচ্ছে, আমি তো হয়ে গেছি, আমি না যাবো না, আমি একবার রাস্তায় যাই। স্যার ঠিক আছে, করুন আপনি। আমরা যাই তো মাল যাচ্ছে বেশি হয়ে যাবে। তো বিপ্লব, তাই বিপ্লব, তো তুমি বেরোইছো নাকি এমনি? এমনি হচ্ছে বাড়াই গেছিলাম, তুই যা দেখে আসি। হ্যাঁ, অনেক ক্যামেরা ছিল না। হ্যাঁ বুঝতে পারছি।